নমো নারায়ণায় নমঃ। আজকে বলি আপনাদের বাস্তু একটা অংশ পাঠ। ঈশান বা আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসার একটা অংশ ঈশান দিকটা যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে এখানে আপনি একটা উপায় আছে, সেই উপায়টা করে দেখুন কি দাঁড়ায়। এটা আপনি টোটকাও মনে করতে পারেন বা একটা টিপসও মনে করতে পারেন। তো যাই হোক, আপনার বাস্তুশাস্ত্রে যদি ঈশান কোণ ড্যামেজ হয়ে থাকে, ওখানে শিবের একটা মূর্তি রাখতে পারেন, কিন্তু মাটির মূর্তি না কখনোই, সেটা শিবের ছবি বা আপনার কোনো বাঁধানো ছবি ওখানে রাখতে পারেন। অথবা ওই স্থানটাতে একটা তামার ঘটে বা পিতলের ঘটে একটু গঙ্গা জল দেবেন, 5টা লক্ষ্মী করি দেবেন, আর একটা রূপোর কয়েন দিয়ে সেখানে রেখে দেবেন। অথবা ওখানে এখন ওই বাস্তু কিছু গাছ পাওয়া যায়, দেখবেন ডেভেলপমেন্টে, সেই গাছও আপনি রাখতে পারেন। করে দেখুন জিনিসটা কি দাঁড়ায়। আমার মনে হয় খানিকটা ইমপ্রুভমেন্ট পাবেন এবং ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবে। অনুষ্ঠান দেখুন, লাইক শেয়ার এবং আমাকে ফলো করার চেষ্টা করুন। অনেক কিছু জানতে পারবেন আপনাদের জীবনের উন্নতির জন্য। আর একটা কথা, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় যদি কোনো মালপত্র রেখে থাকেন ওই জায়গাটায়, অবশ্যই যদি শিবের ছবি রাখেন সেই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবেন। আর যদি ঘট রাখেন তাহলে ফাঁকা রাখার দরকার নেই, সবাই আগে ওই ঘরটাকে রাখবেন, তারপরে মালটাকে রাখবেন। আর যদি গাছও রাখেন, গাছটাকেও সবার আগে রাখবেন। বাস্তু অনেক মানি প্ল্যান আছে, বা ওখানে মানি প্ল্যান রাখা যেতে পারে, বা বাস্তুর বিভিন্ন রকম গাছ পাওয়া যায় ছোট ছোট, সেই গাছগুলো আপনারা রাখতে পারেন। তাতে কি হবে, ওই যে বললাম খানিকটা অশুভ প্রভাব কাটবে এবং বেচাকেনাটা হয়তো বৃদ্ধি পেতে পারে। ওভারঅল টোটালটাই নির্ভর করবে আপনাদের জন্ম পত্রিকার উপর, যার যেরকম জন্মের গ্রহের অবস্থান তার উপরে নির্ভর করবে। যদি আমরা আমাদের ভাগ্যে থাকে যে ডেভেলপমেন্টের ছক, তাহলে সেখান থেকে ডেভেলপমেন্ট হবেই এবং যা বেচাকেনা করতেন তার থেকে বেশি বেচাকেনা করবেন। যদি ওখানে আপনার আনডেভেলপমেন্ট থাকে আপনার বাস্তুশাস্ত্রে বা দোকানে বা আপনার হরস্কোপে, সেখান থেকে আনডেভেলপমেন্ট মানে বেচাকেনা সেরকম ভাবে হতে চাইবে না, ডেভেলপমেন্ট হতে চাইবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফলো করুন।